ন্যাকড়ার ভিতর কি আছে? এটা ঢাকে রাখছে, এটা ছাদ ঢেকে রেখেছেন। এই ন্যাকড়ার অবস্থা তো ভয়াবহ, এটার অবস্থা তো খুবই খারাপ। দেখেন তো, এটা তেল লাগছে, তেল না খালি মানে ম্যাজিক কাপড়। হ্যাঁ, তেল লাগছে। আর এইটাতে রাজ্যের জীবাণুযুক্ত আছে। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? না, এখনো করিনি। খাওয়া দাওয়া করবেন তো? করবো ইনশাআল্লাহ। বাসা থেকে নিশ্চয় রান্না করে নিয়ে আসছেন? না, এখানে খাই স্যার। এখানে তো খাবেন, কিন্তু রান্না তো বাসার। জি, এই তো। এই যে বাসার, উনি তার মানে হচ্ছে এই খাবারগুলো উনি খাবেন না, না, উনি এটাই বাসা খাই থেকে স্যার। এখানে বসে খাবেন, কিন্তু বাসার খাবারটা। এগুলোর নাম কি? এটা আপনার টাটকিরি মাছ কাটা, ভাইলা মাছ কাটা। এই যে মেন রোড না, এটা একটা রাস্তা, তো এই গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকজন যাচ্ছে, ধুলাবালি ওড়ে না? তো ধুলাবালি উড়ে এরকম রেখে দিয়েছেন কেন? স্যাম্পলের জন্য রাখছি, 2-4টা ইয়ে। স্যাম্পল মানে দেখানোর জন্য? আপনি ওই যে র্যাকের ভিতর রাখতে পারতেন। আচ্ছা, ঠিক আছে স্যার, সবাই দিন। এই যে ধুলাবালি তো ওড়ে, জি, জি। স্বীকার করেন এটা? এই যে দেখেন, রোদের তাকালে দেখা যাচ্ছে উঠতেছে। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি দেখেন, প্রচুর পরিমাণে ধুলাবালি উঠতেছে, এলে খালি চোখে দেখা যায় না। এই যে ধুলাবালিযুক্ত খাবার যিনি খাবেন, ওনার পেটে বিভিন্ন রকম রোগ দেখা দিবে। তেলের উপর পড়তেছে গোটা, এখানে রাখাই তো অনিরাপদ। আপনার রান্নাঘর কোথায়? রান্নাঘর বাসায় করেছি। ওইখানে রান্না করে এখানে এসে বিক্রি করেন? এইটুকুতে যা আমার কাছে মনে হলো, তো আপনার বাসার রান্নাঘরে তো আরো খারাপ অবস্থা। ফ্রিজ কোথায় রাখেন? খাবারের মূল্য তালিকা কই? গরু গোস্ত দিয়ে আমরা প্যাকেজ দিই, আমরা 130 টাকা লেখা আছে কোথাও? জি, 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 আছে। কোথায়? ভাত, গরু মাংস, ডাল 130 টাকা। জি। তারপরে আপনার ভাত, ব্রয়লার মুরগি 90 টাকা প্রতি জন। ভাত, ভাজি ভর্তা 70 টাকা। ভাত, মাছ, ডাল 80 টাকা প্রতি জন। এখানে মাসিক খরচা নাই। ভালো, সব ঠিক আছে, কিন্তু এই যে জি পরিষ্কার। স্যার, আমি এটা চেক করে লাগি। এখন সরে নেন। এখনই নিচ্ছে এটা আমি। যে এখানে রেখেছেন, এটাও ঢেকে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার, ডাকবো। হ্যাঁ বলেন। আচ্ছা, দেখি ওটা কি এগুলো। এই যে চিকেন মিকেন সব এগুলো। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি একটু এখানে আসেন। এটা গতকালের যে বেঁচে গিয়েছিল গ্রিল, সেটা রেখে দিয়েছেন, এই তো? জি, জি স্যার। তো গতকালের গ্রিল একসাথে দেখেন, এইটার নাম কি? এটা এটা পায়েস। পায়েস। পায়েস তো সরাসরি খাওয়া যায়, জি, জি। এটা তো আর কিছু করার নেই, আছে? না, না। তাহলে পায়েসের সাথে তো ওই যে পাকা একসাথে রেখে দিয়েছেন, কাঁচা সব একসাথে রেখে দিয়েছেন সেম চেম্বারে। বলেন, এটা ঠিক হয়েছে? না স্যার, আমার অপরাধ আছে। এটা অপরাধ আছে। ছেলেরা এটা রাখছে, আমি ফলো করি না। তাহলে আপনি তো এইভাবে রাখতেই পারবেন না। আচ্ছা স্যার, আমি ওরা বের করেন, বের করেন। এর নিচে কি আছে? এটা মশলা। মশলা। তারপর চাপের মশলা। এটাতে কি আছে? না, এটা চাপের না। ন্যাকড়ার ভিতর কি আছে? এটা ঢাকে রাখছে, এটা দিয়ে ছাদ ঢেকে রেখেছেন। এই ন্যাকড়ার অবস্থা তো ভয়াবহ, এটার অবস্থা তো খুবই খারাপ। দেখেন তো, এটা তেল লাগছে স্যার। তেল না খালি, মানে ম্যাজিক কাপড়। হ্যাঁ, তেল লাগছে। আর এইটাতে রাজ্যের জীবাণুযুক্ত আছে। এই খাবারটা আপনি খাবেন না, মানুষকে কিভাবে খাওয়াচ্ছেন? আপনার নাম কি বললেন? মোহাম্মদ গিয়াসউদ্দিন। মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। এক সত্য কথা, সব মিথ্যা বলেন, একটা খালি সত্য কথা বলেন। আপনি এখানে আসছেন কয়টায়? সকালে। হ্যাঁ, কয়টায় আসছেন? সকালে আসছি আমি 7টা বাজে। 7টায়। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? না, এখনো করি না। খাওয়া দাওয়া করবেন তো? করবো ইনশাআল্লাহ। বাসা থেকে নিশ্চয় রান্না করে নিয়ে আসছেন? না, এখানে খাই স্যার। এখানে তো খাবেন, কিন্তু রান্না তো বাসার। জি, এই তো। এই যে বাসার, উনি তার মানে হচ্ছে এই খাবারগুলো উনি খাবেন না, না, উনি এটাই বাসা খাই থেকে স্যার। এখানে বসে খাবেন, কিন্তু বাসার খাবারটা উনি এটাই খাবেন। খাচ্ছি স্যার। লেবু এখন বের সকালে করেন, বের করেন, ওটা না, এটাও বের করেন। হ্যাঁ। লেবু সকালে আনছি এগুলা। তারপরে আর কি আছে? এটাতে কি আছে? দেখুন স্যার কি বলছেন। এটা স্যার। হ্যাঁ, রাখেন। সব কালকের দিয়েছি, শুক্রবার গেছে তো রয়ে গেছে। তো রয়ে গেছে যেগুলো, সেগুলো আর বিক্রি করতে পারবেন না, আচ্ছা, ঠিক আছে। ওগুলো নিজেরা খেয়ে নেবেন। এটাতে কি আছে? না, এটা তো হলো শসা। হ্যাঁ, শসা, ঠিক আছে, থাকুক। এটা এটা হলো স্যার বেসন। বেসন রাখেন, আর যায় রাখেন, ইনট্যাক্ট করে রাখতে হবে। জি স্যার। কন্টেনারে মুখ বন্ধ করে রেখে দিতে হবে, খোলা অবস্থা রাখতে পারবেন না। এটা খামির। খামির, বিকালে খামির যেন রেখে খামির লেগে আছে। ওই যে চুল লেগে আছে, ভয়াবহ কথা। এগুলো করতে পারবেন না। প্লিজ কি কি অপরাধ হয়েছে আপনার? স্যার, আমার অপরাধ এখানে রাস্তায় রাখছি। রাস্তার উপর রেখেছেন খোলা অবস্থায়। খোলা অবস্থায়, এটা আমার অপরাধ। হ্যাঁ। তারপরে আমি ওই যে ফ্রিজে কালকের মাল রাখছি, আমার অপরাধ। মাল না, খাবার সামান রেখেছেন। কি কি খাবার রেখেছেন? গ্রিল রাখছি, চাপ রাখছি। চাপ রেখেছেন, খোলা অবস্থা রেখেছেন। সেখানে অন্যান্য মানে রান্না করা খাবারের সাথে কাঁচা খাবার সব একসাথে রেখে দিয়েছেন, তাই না? কন্টামিনেশন হয়ে যায়।
এগুলো খাওয়ানোর সুযোগ নেই। জি স্যার, একটু স্যার, ভুল আমার হয়েছে। তাহলে এখন থেকেই করবেন। স্যার আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন। এখন থেকে তাহলে কি করবেন আপনি? আমি শুধরাবো স্যার, এটা করা যাবে না সামনের দিকে স্যার। সামনের দিন থেকে করবেন না। এই তো জি স্যার। আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে।